হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে শান্তিনিকেতনে আমাদের সেকেন্ড ডে। আজকে শান্তিনিকেতনে আশেপাশে কিছু টুরিস্ট প্লেস ঘুরে আমরা সোজা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছিলাম আর চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তো সেখানে অনেক রকমই আইটেম ছিল, যার যা পছন্দ নিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে ফেললাম। এরপর আমার ইচ্ছা হলো যে একটু আমাদের রিসর্টের দোলনাটা একটু দোল খাই বলে একটু দোল খেলাম, ফটোশ্যুট করলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যাওয়ার জন্য। তো প্রথমে তো গাড়িটা একটা জায়গায় পার্ক করে এখান থেকে আমাদের টোটো নিতে হয়েছিল। একটা টোটোতেই আমরা সবাই চেপে চুপে বসে গেছি। যতই যা হোক ঘুরতে গেছি, একসাথে যে ঘুরবো সেটাই তো মজা, তাই একটু কষ্ট সৃষ্টে সবাই চেপে চুপে বসে আর আমরা আশেপাশের জায়গাগুলো দেখতে লাগলাম। আর টোটো কাকু কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় গাইড করে দিচ্ছিল, কোথায় কি রয়েছে না রয়েছে, তার কি গল্প। একটু মন দিয়ে শুনুন, সব শুনতে পাবেন। জায়গাটার নাম দিয়েছিলেন তিন পাহাড়, এবং এই পাহাড়ে ঘোরা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা হাট কবিতা লিখে গেছিলেন। কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলকিহারি, গাড়ি চালায় ভক্তি বদন, সঙ্গে যায় ভাঙনে মদন। এবং বাদবাকি 4 লাইন কবিতা লিখেছিলেন বাংলাদেশ সেলাই দহে, যেখানে লিখেছিলেন হাট বসেছে শুক্রবারে বক্তিগঞ্জের পর্দার পারে। সেটা হচ্ছে বাংলাদেশ সেলাই দহে। এবং এই গাছটাকে আপনারা দেখতে পাবেন বাংলা সহজ পাঠ বইয়ে ফার্স্ট পেজে চিত্রশিল্পী নন্দলাল বসু দেখবেন ব্ল্যাক কালারের পেন্টিং করা আছে। আচ্ছা, সহজ পাঠ বইতে এই গাছটা আছে, সে কালো মতো ছবি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলি। বাংলাদেশ সেলাই দহ থেকে প্রথম শান্তিনিকেতনের মধ্যে ছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী। তাই ওনার নামে এই পাঠশালা বানানো, এবং এই পাঠশালার মধ্যে দেখুন ছোট ছোট সিমেন্টের বেদি করা আছে। এই বেদিগুলোর মধ্যে টিচাররা বসে, আর প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ি থেকে দুটো করে আসন নিয়ে আসে, একটা নিজেরা বসে, একটা বইয়ের মধ্যে রাখে। তাই এখানে ক্লাস নার্সারি থেকে 12 পর্যন্ত ওপেন গাছের নিচেতে মাটিতে বসে ক্লাসগুলো নেওয়া হয়। মৃণালিনী পাঠশালা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। এখন শান্তিনিকেতন বিশ্বভারতীর স্টুডেন্ট হচ্ছে ছেলে মেয়ে 14,000। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে টোটাল 22খানা ভাষা নিয়ে পড়াশোনা হয়, এবং 22টা ডিপার্টমেন্টে বলছি যে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে পাওয়া যায়। এটা ক্লাস করে সেন্ট্রাল অফিস বিশ্বভারতী। পৌষ মেলার মাঠ। মেলাটা হয় এই মাঠের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, গেল বছর হলো ওই দিন। শান্তিনিকেতনের ঠাকুরের ঘরটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং এই জায়গাটা খুবই নিচু ছিল বলে জায়গাটার নাম দিয়েছিলেন নিচু বান্ধব। এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যেসব জিনিস ব্যবহার করতেন উনি সমস্ত জিনিস এই বাড়িটার মধ্যেই রাখা আছে। এবং এই বাড়িটা বছরে 2 দিন খোলা হয়, একটা হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলা এবং বসন্ত। ওই থেকে যে বাঁদিকে বিল্ডিংগুলো দেখছে হোস্টেল ছেলেদের নিচু বান্ধব ছাত্রাবাস মাঠ। কি আরেকটু বলেন। ওই যে নিচে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের, হ্যাঁ, এই বিল্ডিংগুলো হচ্ছে লেডিস হোস্টেল। লেডিস হোস্টেল। আচ্ছা, এই হলুদ হলুদ যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেই দূরে। সুন্দর ফাঁকা মাঠ। এরকম মাটির বাড়ি, টিনের চাল। নন্দলাল, এইটা যিনি মা ছিলেন উনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী ছিলেন। উনি লন্ডনে চলে এসেছিলেন আমার কাছে। গাছের মধ্যে বা রাস্তার মধ্যে জল দেওয়া হতো, এই জিনিসটা বানিয়েছিলেন রামকৃষ্ণ নন্দলাল বসু ব্ল্যাক কালারের পেন্টিং করা। বাড়িটির নাম তালধ্বজ, কারণ বাড়িটার ঠিক মাঝখান থেকেই একটা তাল গাছ দাঁড়িয়ে, আর এখানেই কবিতাটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশের কোণে। এই উপাসনা গৃহ প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে এবং 1 ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গান দিয়ে প্রার্থনা হয়, তারপরে এটা বন্ধ হয়ে যায়। এবং সেই দিনটা যে কোনো ব্যক্তি এই উপাসনা গৃহের মধ্যে প্রবেশ করতে পারবেন। ছেলেরা ঢুকলে সাদা পাঞ্জাবি পরে ঢুকতে হবে, মেয়েরা ঢুকলে সাদা শাড়ি পরে ঢুকতে হবে। এবং এই উপাসনা গৃহ বানানো আছে বেলজিয়ামের কাঁচ, ইটালির টালি। আর উপাসনা গৃহ 16খানা দরজা আছে। প্রত্যেক বুধবার দিন এটা ওপেন করে দেওয়া হয়। প্রত্যেক বুধবার দিন এই জন্যই ওপেন করে দেওয়া হয় যে শান্তিনিকেতনের মধ্যে মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম এসেছিলেন সেই দিনটা ছিলেন বুধবার। তাই প্রত্যেক বুধবার শান্তিনিকেতন ছুটি থাকলেও এই উপাসনা গৃহ কিন্তু 1 ঘন্টার জন্য খোলা হয়। এখানে বুধবার করে ছুটি? বুধবার, বৃহস্পতিবার দুটো দিন মিউজিয়াম বন্ধ থাকে। মন্দির একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে গির্জা। উনি 3টে ধর্মকে এক করে নিয়ে এই বাড়িটা বানিয়েছিলেন এবং বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন বাড়ি। এটা পুরোটাই আমরা লকডাউন থেকে বন্ধ আছে, ললে আমরা একটা টিকিটে 2টো মিউজিয়াম ঢোকা আছে। এটা মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এটাই মিউজিয়াম। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলা এই জন্যই নাম দিয়েছিলেন যে ছাতিম হচ্ছে এক গাছের নাম। তাই মানে দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই জায়গার মধ্যে প্রথম এসেছিলেন তখন উনি এক ছাতিম গাছের গোড়ায় বসে বিশ্রাম নিয়েছিলেন। তাই এই জায়গার মধ্যে বিশ্রাম নিয়ে ওনার খুবই ভালো লেগেছিলেন এবং খুবই শান্তি পেয়েছিলেন। তাই এই জায়গা ছিলেন এক ভবনডাঙ্গা জমিদারের জায়গা। তাই ভবনডাঙ্গা জমিদারকে নিমন্ত্রণপত্র পাঠান এবং ভবনডাঙ্গা জমিদার আসেন। তা আদেশ কোন গুরুদেব কী দরকার? তিনি বলেছিলেন যে এই জায়গাটার মধ্যে বসে আমি খুবই শান্তি পেয়েছি এবং এই জায়গাটার মধ্যে একটা ব্রাহ্ম সমাজের আশ্রম করতে চাই। তিনি বলেছিলেন ঠিক আছে, আমরা যতটা জায়গা প্রয়োজন আমি নিতে পারি। তিনি বলেছিলেন আমি তো ব্রাহ্ম সমাজের মানুষ, আমি কারো দানের জিনিস এবং বিনা পয়সার জিনিস নিই না। তাই মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা নিয়েছিলেন কলকাতা হাইকোর্ট পাট্টা সহ। সেই থেকে জায়গাটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন ছাতিমতলা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে পরবর্তীকালে যে 5খানি স্টুডেন্টকে দিয়ে যে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, এই ছাতিমতলায় বসে উনি 5খানি স্টুডেন্টকে দিয়ে পড়াশোনাটা শুরু করেছিলেন। সামনে এখানে দেখুন একটা হলুদ কালারে বেদি করা আছে, ওখানেই 5খানি স্টুডেন্টকে দিয়ে পড়াশোনাটা এখান থেকেই শুরু করেছিলেন। আর ওই যে ভেতরে ক্লাস করতে দেখেছেন মাটিতে বসে ওই যে ছেলে মেয়েগুলো বসে আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ওই রাউন্ড রাউন্ড না, এই রাউন্ড করা থাকে একটা গাছের নিচে। হলুদের পাশে সাদা ওটা কি? হলুদের পাশে সাদা ওটা কি? এইগুলো হচ্ছে লাইট তোর এই যে ডান দিকেরটা বলছি। হ্যাঁ, মিউজিয়ামে এখানে কিছু রুলস রেগুলেশন লেখা রয়েছে। আর এই সাইডটায় রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে এন্ট্রেন্সটা রয়েছে। ভিতরে ঢুকে ঠিক এই রকমই রয়েছে। এখানে জুতো রাখার সব ব্যবস্থা রয়েছে। জুতো রেখে ভিতরে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক মিউজিয়ামে। এখানে সব লেখা রয়েছে সিঁড়িতে জুতো রাখবেন না, জুতো নিজের দায়িত্বে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত করা গাড়ি।
হাতে কম সময় থাকার জন্য একবেলাতে যতটুকু ঘোরা সম্ভব হয়েছে আমরা ততগুলো জায়গায় ঘুরতে পেরেছি। তবে হ্যাঁ, পরবর্তীকালে আবারও আসার ইচ্ছা রইল এই শান্তিনিকেতনে। মোটামুটি যা জায়গা ঘোরার ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। মধ্যিখানে আমরা শক্তিগড়ে একটু দাঁড়িয়েছিলাম ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা এই অল্প স্বল্প কিছু কেনার জন্য। তো বেশ মোটামুটি বড় বড় সাইজেরই ল্যাংচা ছিল। এখান থেকে ল্যাংচা কিনে আমরা বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবার, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমার এই তারাপীঠ আর শান্তিনিকেতনের সিরিজটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। জয় মা তারা।